শর্মিষ্ঠা পানোলি ইস্যুতে এবার তেড়ে ফুঁড়ে বিজেপি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ। কলকাতার মেয়েকে গোরগ্রাম থেকে ধরে কলকাতা পুলিশ। শর্মিষ্ঠা পানোলি পুনে ল ইউনিভার্সিটির আইনের ছাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, যেই পোস্ট ঘিরে এত বিতর্ক। বলিউডের একাধিক অভিনেতার বিরুদ্ধে বিষোদ্গার। আইন অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের তরফ থেকে এই আশ্বাস রয়েছে। শর্মিষ্ঠাকে গ্রেফতারি প্রসঙ্গে কিন্তু সুর চড়াচ্ছে বিজেপি। আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, পাল্টা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু তারপরেও শর্মিষ্ঠা পানোলি প্রসঙ্গে এবার তেড়ে ফুঁড়ে বিজেপি। একের পর এক বিজেপি নেতৃত্বের পোস্ট শর্মিষ্ঠা পানোলির পাশে দাঁড়িয়ে, এবং অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ যেটা উঠছে। কলকাতার মেয়েকে গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশ ধরেছে, এবং তারপরেই বিজেপি একের পর এক বিজেপি নেতার পোস্ট শর্মিষ্ঠার পাশে দাঁড়িয়ে। মৌমিতা চক্রবর্তী সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, শর্মিষ্ঠা পানোলি প্রসঙ্গে বিজেপির একের পর এক নেতার পোস্ট, পাশে দাঁড়ানো এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতির অভিযোগ করছে বিজেপি। একটু বিস্তারিত বলো, কি অবস্থান এক্ষেত্রে বিজেপির, কি বলছে তারা? দেখো, গেরিয়া শিবপুরের তরফ থেকে ইতিমধ্যেই হ্যাশট্যাগ দিয়ে অল আইজ অন শর্মিষ্ঠা বলে তারা পোস্ট করা শুরু করেছেন। খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে গতকাল রাত্রেই পোস্ট করেন, যেখানে তিনি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতিকরণের বদলে উস্কানি দেওয়া হচ্ছে, এই অভিযোগেও সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কঙ্গনা রানাওয়াত বিজেপি সাংসদ, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যেখানে শর্মিষ্ঠা পানোলি তার যে পোস্ট করা ভিডিও তিনি ডিলিট করে দিয়েছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন। তারপরেও কলকাতা পুলিশ বা বাংলার প্রশাসন এত সক্রিয় কেন, সেই প্রশ্ন তুলে সরব হতে গিয়ে তিনি এটাও বলেছেন যে বাংলার সরকারকে তিনি বলবেন যেন উত্তর কোরিয়া বাংলাকে বানিয়ে দেওয়া না হয়। খুব স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি হোক বা ন্যাশনাল লেভেলে বিজেপি, গেরুয়া শিবির শর্মিষ্ঠা পানোলি ইস্যুতে তেড়ে ফুঁড়ে নেমেছেন, এবং ইতিমধ্যে বিভিন্ন রকম পোস্ট তারা করতে শুরু করেছেন, যেখানে তারা হ্যাশট্যাগ ক্যাম্পেইন করছেন অল আইজ অন শর্মিষ্ঠা বলে। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং পাল্টা কলকাতা পুলিশের বক্তব্য সমস্তটাই আইন মেনেই হচ্ছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই করা হচ্ছে। কিন্তু তারপরেও শর্মিষ্ঠাকে গ্রেফতারি প্রসঙ্গে সুর ক্রমশ চড়ছে বিজেপির, এবং একের পর এক বিজেপি নেতার পোস্ট এবং হ্যাশট্যাগ যেটা হয়েছে অল আইজ অন শর্মিষ্ঠা। আমরা দেখলাম তাকে গ্রেফতারির পরই কিন্তু পুলিশের, রাজ্য প্রশাসনের পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে বিজেপি নেতৃত্ব, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব হোক কিংবা রাজ্য নেতৃত্ব। এবং এই প্রসঙ্গে সামনে যে নির্বাচন, সেখানে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগও বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। মৌমিতা, দেখো, ভোট ব্যাংকের রাজনীতি তো আছেই, পাশাপাশি একটা ধর্মীয় মেরুকরণের অভিযোগ তারা করছেন। এবং পুলিশের, কলকাতা পুলিশ বিশেষ করে রাজ্য প্রশাসন হঠাৎ করে এই ইস্যুতে অতি সক্রিয় হয়েছেন, এমন অভিযোগও করা গিয়েছে। আরও এক ধাপ বাড়িয়ে মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত, যেখানে তিনি বাংলার সরকার উত্তর কোরিয়া যাতে না হয়ে যায় সেই কথাও বলেছেন। খুব স্বাভাবিকভাবেই বিজেপি যে রাজনৈতিকভাবে এই ইস্যুটাকে তাদের সামনে আনতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।